विष्णवे नमः। ॐ नमो भगवते ब्रह्मोषमाचरणाय नमः। आज আমাদের এই ঘাটাল কি মহকুমা নাকি ঘাটাল মহকুমার অন্তর্গত দীর্ঘগ্রাম আমরা আজকে এখানে সবাই সমবেত হয়েছি। এই অধমকে ব্রহ্মগুরু 13 সাল থেকে কৃপা করে নিয়ে আসছেন। আজ 21 সাল। আমরা ভারতবাসী, ভারতবর্ষ যোগের দেশ, সব কথা আমার ব্রহ্মগুরুদেব বলে গেছেন। ভারতবর্ষ মূলত যোগের দেশ। তার প্রমাণ আমাদের ভারতের যত শাস্ত্র গ্রন্থ, সমস্ত শাস্ত্র গ্রন্থের ইনার মিনিং, যেটা সার অর্থ, সেটা হচ্ছে এই যোগ কেন্দ্রিক। তাই সেই যোগটাকে, এই যে আমাদের শাস্ত্র গ্রন্থ সব থেকে কাছের যে গীতা আমরা এখানে পাঠ করেছি, এই গীতার সার মর্মটাই ভারতের সনাতন যোগকে কেন্দ্র করে। এই যোগ করলে কি হয়? আমরা যে জন্মাচ্ছি আর মরে যাচ্ছি, জন্মাচ্ছি আর মরে যাচ্ছি, এটাই কি আমাদের কর্তব্য, দায়িত্ব? তা এই সমস্ত কথাকে যাতে মানুষের হৃদয়ে একটু সুন্দরভাবে পৌঁছে দেওয়া যায়, তার প্রয়াসে আজকের আমাদের অনুষ্ঠান ব্রহ্মগুরুর প্রাণ ও ব্রহ্ম শ্যামাচরণের আদর্শ ভাবধারা কেন্দ্রিক অনুষ্ঠান, যাহা পরিবেশিত হবে গানে ও কথায়। আমাদের যে এই যে সৃষ্টি তত্ত্বটা আমরা দেখতে পাচ্ছি, এই সৃষ্টি ব্রহ্মের ইচ্ছায় ঘটেছিল। আজ থেকে 4500 বছর আগে, সবটাই আনুমানিক হিসাব। আর মানুষ এসেছে মাত্র 400 বছর, 4 কোটি বছর আগে। আবার মানুষ নাকি এই প্রাণীর শ্রেষ্ঠ, প্রাণীর সৃজনের দ্বারাই তো এই সৃষ্টি তত্ত্বটা বজায় আছে। আর এই সৃষ্টিটাকে সুন্দর করে তুলেছে মানুষ। আর এই মনুষ্য জন্ম ধারণ করেই তো কেউ এই যোগ সাধনে প্রবেশ করতে পারবে না। এ কারণেই মানুষের মধ্যে আমরা যে হিংসা বৃত্তি, পরশ্রীকাতরতা, চৌর্য বৃত্তি, খুন ডাকাতি ইত্যাদি যে স্বভাবগুলো আমরা দেখতে পাই, এসবগুলো ব্রহ্মগুরু সব বলে গেছেন যে তারা মানব জীবনে প্রথম প্রবেশ করেছে বলেই তারা এই পশুবৃত্তির গুলোকেই এইসব কাজে লাগায়। কিন্তু আমরা
একদম শেষ প্রান্তে যারা পৌঁছে গেছি প্রভুর কৃপায়, তারা কেবল এই ব্রহ্ম সাধন বা যোগ সাধন পেয়েছি বা আমরা অনুশীলনে রত থাকার চেষ্টা করে যাচ্ছি। কেউ যদি এই ব্রহ্ম সাধন প্রাপ্ত হওয়ার পরেও একে অবহেলা করে, তাহলে তার থেকে অপরাধী আর কেহই হতে পারে না। এটা আমার প্রভুর কৃপায় অনুভূতিতে আসে। যাই হোক, আমাদের যে শাস্ত্র গ্রন্থগুলো নিয়ে আমরা নাড়াচাড়া করি, সেখানে উপনিষদ খুব বড় প্রাধান্য পেয়েছে। তাই উপনিষদে এই সৃষ্টিতত্ত্বের হিসাবটাকে সুন্দরভাবে পরিবেশন করেছেন। সেখানে বলা আছে, এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি। দ্বিতীয় নাস্তি কেন না? দ্বিতীয়টা চঞ্চল, অর্থাৎ এই যে দুটো আমাদের নাক, এই দুটো নাকের যে ভস্মশানি, একে পরিত্যাগ করতে হবে। আর এক ব্রহ্ম, অর্থাৎ সেই ব্রহ্মে প্রতিষ্ঠিত হতে গেলে যাকে আশ্রয় করতে হয় তিনি হচ্ছেন আমাদের সুষুম্না মার্গ। সেই সুষুম্না মার্গকে আমাদের নিয়ে চলতে হয়। তাই সৃষ্টিতত্ত্বের মাধুর্যতা, মিষ্টতার মূল রহস্য যার দ্বারায় বজায় থাকে, তিনি হচ্ছেন প্রাণ। আমাদের সবার ভিতরে এক প্রাণ বিরাজ করছে, যাহা ব্রহ্ম হতে জাত, একদম সরাসরি ব্রহ্ম হতে জাত। আমাদের সবার ভেতরে প্রাণ, প্রাণের যোগানে, প্রাণের অবস্থান যে বা যার মধ্যে ততক্ষণই তার মধ্যে সচলতা, মিষ্টতা, মাধুর্যতা বজায় থাকে। সে বৃক্ষকুল, পশুকুল, মানবকুল, কীট পতঙ্গ সহ শিক্ষিত, অশিক্ষিত, এমনকি এই সারা বিশ্ব সংসারের বাহ্য জাতি, যারা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সবার ভেতরে এক প্রাণ। কাজেই সেই প্রাণকে নিয়ে আমাদের চলতে হবে। সমস্ত জাতিকে, জাতি তো মানুষের দ্বারা সৃষ্ট, সে তো ব্রহ্মের দ্বারা সৃষ্ট নয়। তাই ওগো প্রাণীর শ্রেষ্ঠ মানবকুল, কিছু না, সবাই আমরা প্রাণকে শ্রদ্ধা করি, শ্রদ্ধা করে বলি, ওগো প্রাণ, তুমি তো সনাতন। হ্যাঁ, তুমি একটা হিন্দুর মধ্যে, একটা খ্রিস্টানের মধ্যে, একটা মুসলমানের মধ্যে, ইত্যাদি সবার মধ্যে তো তুমি প্রাণ রূপে বসে আছো। তাই তো তুমি সনাতন। তাই মুসলিম ভাইটাকেও আমরা অবশ্যই বলতে পারি, তুমিও সনাতন ধর্মাবলম্বী। খ্রিস্টানকেও বলতে পারি। হ্যাঁ, এই শ্রেষ্ঠত্বের প্রতি খেয়াল রাখতে হবে আমাদের, অর্থাৎ প্রাণের প্রতি। তাদের সাধন কেবল মাত্র প্রাণকেন্দ্রিক, অর্থাৎ এই মহান পুরুষ যারা এই ধরার বুকে এই সাধনকে এনে দিয়েছিলেন তাদের। তাই প্রাচীন মুনি ঋষিদের সাধন উপলব্ধি সম্বলিত গ্রন্থ রামায়ণ, মহাভারত, গীতা, উপনিষদ ইত্যাদি গ্রন্থ সকলের
সব অর্থ সমস্ত মানব জাতির কল্যাণের জন্য। তাই উপনিষদ সোচ্চার কণ্ঠে বলছেন, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি।
আমার ব্রহ্মগুরুদেবের শেখানো কথাগুলোই এখানে আমরা সবাইকে বলার চেষ্টা করছি। আমার ব্রহ্মগুরুদেব মহামহোপাধ্যায় অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয়ের নিকট হতে আমরা আজ সনাতন যোগ সাধন প্রাপ্ত হয়ে নিজেদের জীবনকে সার্থক করার প্রয়াসে এগিয়ে চলেছি। কেবলমাত্র গুরু কৃপাকেই সম্বল করি। গুরু কৃপাকে সম্বল না করলে কখনোই আমরা এগোতে পারবো না গো। সব তিনি করাচ্ছেন, তিনি বলছেন, তিনি শুনছেন, তিনি লিখছেন, সব গুরু। এই ভাবনাটা, এই বোধটাকে তোমরা চূড়ান্ত ভাবে স্থির হয়ে যদি এ করো, আজকের যে অনুষ্ঠানটা এটা খুব গুরুত্বপূর্ণ। সবার চরণে আমার প্রার্থনা, তোমরা সবাই যদি এখানে স্থির হয়ে না শ্রবণ করো, তাহলে এর কার্যকারিতাটা কি করে আমাদের হৃদয়ে হঙ্গম, মানে হৃদয়েতে পোষণ হবে। গুরুদেব বলে গেছেন, ভারতবর্ষ যে ধর্মকেন্দ্রিক দেশ, তা উপলব্ধিতে এনে দিতে পারেন এখন কেবলমাত্র যোগী গুরু। এ জগতে গুরু অনেক থাকতে পারেন,
বিভিন্ন রকমের থাকতে পারেন, কিন্তু যোগী গুরু মেলা বড় ভার। আমি তো আজ দিশেহারা হয়ে যাচ্ছি। আমার গুরুদেব দেহটা ছেড়ে চলে গেছেন। ঠিক ওনার মতো মহান তিনি তো এই মঞ্চে উপবেশন করার ক্ষমতা রাখতেন। আমার তো কোনো যোগ্যতাই নেই, তাই তিনি কৃপা করে, একটু নিশ্চয়ই কৃপা করেছেন, তাই তো আজকে এই অধম এই সব কথাগুলো একটু বলতে পারছি। তার চাকর কেবল মাত্র তার চাকর, এর বেশি কিছু নয় গো। তার আদেশ প্রাপ্ত হয়ে আজকে যা কিছু করা বলা, উপনিষদ, গীতা ইত্যাদি ধর্মগ্রন্থের উপদেশের গুরু রহস্যটা এই যে গীতা পাঠ হয়ে গেল, এর গুরু রহস্য কি? কেমন করে আমরা যেটা প্রকৃত মৃত্যু সেটাকে বরণ করতে পারব? সেটা তো অভ্যাসের দ্বারাই সম্ভব। ওই গীতাটা যখন আমি মৃত্যুকালে ওই শ্লোকগুলো উচ্চারণ করব, তখন কি আমার প্রকৃত মৃত্যু অবস্থায় পৌঁছে দিতে পারবে? কখনো হতে পারে না। আমার গুরুদেব দেহ রক্ষা করার আগের দিন অধমকে নিয়ে গেলেন তার দর্শনে, এবং তিনি তো আগে শিখিয়েছেন একটু আধটু পুরো শ্রমে। দেখলাম যে তিনি সেই কাজে গভীরভাবে প্রবেশ করে গেছেন। এই কথাগুলো খুব মাইন্ডফুলি শ্রবণ করো। আমাদের প্রত্যেককে এই দেহ ছাড়তে হবে। দেহটা কেবল খোলস মাত্র গো, এর ভিতরে যিনি প্রাণ দেহি, তাকে কি করে নিজের ইচ্ছায় বার করে দেওয়া যায়? যেটা যোগীরাজ করে গেছিলেন, পরবর্তীতে আমার ব্রহ্ম গুরুদেব করলেন, এবং মহান যোগীরা করে থাকেন। সেই গূঢ় রহস্যটাকে বুঝতে হবে, আর সেটা বুঝতে গেলে সর্বাগ্রে কাকে প্রয়োজন? কেবল মাত্র স্থিরত্ব। আমি মহান পণ্ডিত, আমি বিরাট বিজ্ঞানী, আমি নোবেল পুরস্কার পেয়েছি, আমি খুব ভালো লেখালেখি করতে পারি, আমি কবিতা আবৃত্তি করতে পারি, এসব দিয়ে তো এই ভবসাগর পার হওয়া যাবে না গো। আমার সেই ভবসাগর পার হতে হবে ছুটি জন্ম নববিদ্যতে, পুনর্জন্ম রোধ করতে হবে। তবেই তো আমার জন্ম সার্থক। এই জন্যে আমি এই জীবদ্দশাটাকে আমি সম্পূর্ণ জেনে বুঝে গুরু কৃপাকে সম্বল করে আমি ভবসাগর পার হতে পারছি। একমাত্র ব্রহ্ম গুরু কৃপা ছাড়া কখনো সম্ভব। আমাদের ব্রহ্ম গুরুদেব আমাদের প্রায় সময় বলতেন যে তোমরা কখনো দেহগত হয়ে থেকো না যেন, কিন্তু সব সময় এই চোখে দেখতে পাওয়ান, তিনি দেখান তাই। সবাই যেন দেহগত হয়েই তো যাচ্ছি আমরা। কোথায়? দেহীগত হওয়ার চোখ আলাদা, তার কথা আলাদা, তার ভাষা আলাদা, তার সমস্ত কিছু। এই জায়গায় কি হচ্ছে কথা? কেন
প্রয়োজন নেই এসব কিছুর। মূল জিনিসটা মূল সেইখানে। বসে বলো সবাই, চুপচাপ হও। তাই দেহগত না হয়ে আমাদের চলতে হবে। তবেই ব্রহ্মগুরু বলে গেছেন একদিন, তোমরা অদ্বৈতে প্রতিষ্ঠিত হতে পারবে। যত গন্ডগোল তো করেছে আমাদের দ্বৈতবাদ দুটো নাক। এই দুটো নাকের ফটফটানি যেদিন হতে শুরু হয়েছে সেদিন হতেই তো আমরা হয়ে গেছি চঞ্চল। এই দুটো নাকের শ্বাস বন্ধ করতেই হবে, কিন্তু সে শ্বাস কে বহন করবে? সুষুম্না। সেইটাই ব্রহ্মগুরুর মূল শিক্ষা। তবেই তো আমরা মুক্তাবস্থায় পৌঁছতে পারবো। আর না পারলে ব্রহ্মে প্রতিষ্ঠিত হওয়া যাবে না। ব্রহ্মে প্রতিষ্ঠিত হতে হবে সবাইকে, অর্থাৎ সম্পূর্ণরূপে স্থির অবস্থায় উপনীত না হলে ছুটি মিলবে না আমাদের কাহারও।
কেবলমাত্র অদ্বৈতে প্রতিষ্ঠিত হতে হবে। যেমন আমরা এই মন্দিরে দেখছি মা শীতলা প্রতিষ্ঠিতা, সেইভাবে আমাদের প্রতিষ্ঠিত হতে হবে কোথায়? অদ্বৈতে। যেখানে তুই নেই, তুই নেই তো দ্বন্দ্ব নেই, ঝামেলা নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, সেখানে হিন্দু নেই, মুসলমান নেই, খ্রিস্টান নেই, সেইটা অদ্বৈত। তাই এই দেশ অদ্বৈতবাদীর দেশ। ধর্ম ধর্ম তো ধৃধাতু হতে যাত। ধর্মে কখনো এই শিক্ষা নেই তুমি কালী মায়ের পুজো করো, দুর্গা মায়ের পুজো করো, শীতলা মায়ের পূজা করো। আচ্ছা, আমরা পূজা করছি, সব করছি, মা প্রতিষ্ঠিতা। আচ্ছা, আমরা মায়ের দিকে কি তাকিয়ে দেখি মা কি নড়ছেন চড়ছেন? মায়ের কাছে ভোগটা আমরা যা দিই তাই তো তিনি সন্তুষ্ট চিত্রে গ্রহণ করেন। আর আমরা সংসার জীবনে কেউ প্রতিষ্ঠিত হতে পারছি না। ঠিক এইভাবে স্থিরভাবে অফিস করছি, আদালত করছি, ডাক্তার হচ্ছি, টেলিস্কোপ নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমি নোবেল পুরস্কার পাচ্ছি। আর এই মেয়েগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, উৎসব করছে। ওরা উৎসব করছে, হই হই করছে, মেয়েটা গল্প করে যাচ্ছে, এসব কথা শুনছে না। এই সব করা হবে না, এর মানসিকতা সেটা নয়। যদি এসব অনুষ্ঠান করতে হয় তাহলে 20-25টা লোক আর বেশি এলাও করবে, চুপ করে বসে থাকো। আবার যদি এই অনুষ্ঠানের যে মূল রহস্য অদ্বৈতে প্রতিষ্ঠিত হওয়া চেষ্টা, আমি স্থির হয়ে 2 ঘন্টা বসবো। কোথায় এই স্থিরত্ব? এই চা খাইয়ে কি হবে? এই তো ফর্মালিটি। ওরা চা খাইয়েছিল অনুষ্ঠানটায়, দারুণ সুন্দর, কি অ্যারেঞ্জমেন্ট করেছে, কোনো দাম নেই, কোনো দাম নেই। এখানে ভালোবাসার কোনো মূল্য নেই, প্রেমের মূল্য নেই। এই বাহ্য দান তুমি বিলি করছো, টাকা দিচ্ছ, তুমি বস্ত্র দান করছো, তুমি এ করছো, সে করছো, খিচুড়ি বাবা বলতেন খিচুড়ি খাওয়াচ্ছ, ও দিয়ে কিছু হবে না। তুমি চেষ্টা করো একটু স্থির হতে। 1 ঘন্টা স্বল্পমপশ্য ধর্মস্য ত্রায়তি মহৎ ভয়াৎ। যে মহৎ ভয় থেকে যে সাধন আমাদের ত্রাণ করে দেয়, সেই সাধনটা আমরা পেয়ে কেন একটু স্থির হতে পারছি না গো? গুরুদেব তাই বারে বারে বললেন, তার শিক্ষাদান কার্যে সবাইকে বলতেন, সমগ্র বিশ্ব হতে আজ যেন প্রেম, প্রীতি, ভালোবাসার অভাব বড়, খুব বড় করে দেখতে পাচ্ছি গো। মুখের ভাষা দিয়ে আর অঙ্গ প্রত্যঙ্গের অভিনয় দিয়ে সঠিক প্রেম বিতরণ করা অসম্ভব। এ সকলের দ্বারা এবং অবশ্যই মানুষকে ঠকানো যায়, বিভ্রান্ত করা যায়, কিন্তু এর বেশি কিচ্ছু হয় না। তবে তোমরা প্রাণীর শ্রেষ্ঠ মানবকুল কখনো ভুলে যেও না যে মানুষকে ঠকিয়ে বিভ্রান্ত করে কখনোই আমাদের হৃদয়ে শান্তি আসতে পারে না।
যে দেশের মূলনীতি পাঠ্যপুস্তকের শিক্ষায় বলা আছে সততাই মূলধন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সেখানে লোক দেখানো, লোক ঠকানো, নীতি বর্জন করে ভারতের সনাতন যুগ প্রাপ্ত হয়েই তাহা কঠোর অনুশীলনের দ্বারা মানবকুল একমাত্র প্রেমিক হতে পারে। আর ওই বটতলার প্রেম, ওই গাছতলার প্রেম দিয়ে ও প্রেম হয় না, ওগুলো দেহগত প্রেম। খুব সুন্দরী, খুব সুন্দর, ও দিয়ে হবে না। সেই প্রেমিক ব্যক্তির হৃদয়ের প্রেম, প্রীতি, ভালোবাসা মানুষকে একমাত্র শান্তি দিতে পারে গো। আর সেটা যোগ সাধনের দ্বারাতেই একমাত্র সম্ভব। বহির জগতের কোনো কিছু দিয়ে সেই প্রেম আনয়ন হৃদয়ে হবে না, কখনোই সম্ভব নয়। প্রেমকে ছাড়া শান্তি কোথায় বলতে পারো পথিকজন? প্রেমের বন্যা বইলে সমাজে শান্তি পাবে মানুষজন। প্রেমকে ছাড়া শান্তি কোথায় বলতে পারো পথিকজন? প্রেমের বন্যা বইলে সমাজে শান্তি পাবে মানবজন। প্রেমকে ছাড়া শান্তি কোথায় বলতে পারো পথিকজন? প্রেমের বন্যা বইলে সমাজে শান্তি পাবে মানবজন। প্রেমের ঘরের ঠিকানাটি যোগের পথে, প্রেমের ঘরের ঠিকানাটি যোগের পথে মেলে। শান্তিহীনের শান্তির ঠিকানা মেলে না যে কোনো কালে। প্রেমকে ছাড়া শান্তি কোথায় বলতে পারো পথিকজন? প্রেমের বন্যা বইলে সমাজে শান্তি পাবে মানবজন। তাই তো বলি তোমরা যদি প্রেমিক হতে চাও, যোগ সাধনে প্রেমিক হয়ে যাও। তাই তো বলি তোমরা যদি প্রেমিক হতে চাও, যোগ সাধনে প্রেমিক হয়ে যাও। সঠিক প্রেমের কদর আছে
প্রেমের বন্যা বইলে সমাজে পাবে ভারতের সমগ্র ধর্মগ্রন্থের সার পর্বটা আগেই বলেছি, সনাতন যোগ কেন্দ্রে। এর বেশি নয় গো, ওখানে পণ্ডিতি করার ব্যাপার নেই, কেবলমাত্র যোগ কেন্দ্রে সমগ্র শাস্ত্র গ্রন্থ। সে সাধনের মধ্যে কোনরূপ অলঙ্কারের ছিটে ফোঁটাও নেই। সেখানে ফোঁটা দাও, তিলক কাটো, মালা পরো, গেরুয়া ধারণ করো, রামাবলী পড়ো, সব কিছু নেই গো। বাহ্য চটক যেখানেই, ফাঁকিবাজি সেখানেই। কোনো বাহ্য চটক দিয়ে হবে না গো। বাহ্য ধর্মকর্মে হলো করতাল, ঢাক, ঢোল ইত্যাদি নানান বাদ্যযন্ত্রের দ্বারা মানুষ উন্মত্ত হয়ে নৃত্য করতে থাকে। ওগুলো না বাজলে তার নৃত্য হবে না। আর নৃত্য করা মানে কি? চঞ্চলতাটাকে অধিক মাত্রায় বাড়ানো। এই কালকেই সব নৃত্য করতে করতে, হরে কৃষ্ণ করতে করতে যাচ্ছে। অথচ আমাদের শ্বাসের যে প্রবাহ, সে তো বৃদ্ধি পাচ্ছে গো, বৃদ্ধি পেয়ে যায়। তার ফলে মানুষের জীবনে স্থিরত্বের পরিবর্তে আসে কি? অধিক অধিক চঞ্চলতা গো। অধিক চঞ্চলতা এটাকে গ্রাস করে। আর এর ফলে আমাদের স্বাভাবিক শ্বাসের অবস্থাটাও দ্রুত পরিবর্তন হয়ে যায়। আর এই যোগ সাধনের শিক্ষা শ্বাসের গতিকে কমিয়ে আনা। মানুষকে তাই ব্রহ্মগুরু বলে গেলেন, হতে হবে স্থির। আর আমরা পরিবর্তে হয়ে যাই অধিক চঞ্চল। তাই মানুষের জীবনের লক্ষ্য থাকাটা উচিত। ব্রহ্মগুরু বারে বারে বলে গেছেন, কেবলমাত্র যোগ সাধন। যোগ সাধনের দ্বারাই একমাত্র যদি অভ্যাসটা ঠিক মতো করা যায়, তবেই আমাদের জীবনে আনয়ন ঘটবে, স্থিরত্বে। এটাই ব্রহ্মগুরুর সার কথা গো বাবা, ব্রহ্মগুরুর সার কথা।
ভারত সহ বিশ্ব তথা এই ত্রিভুবনের মালিক স্বয়ং ব্রহ্ম। আর যোগীরাজ নিজে লিখে দিয়ে গেছিলেন, আমি স্বয়ং ব্রহ্ম। সেই ব্রহ্ম শ্যামাচরণের হাত ধরে এই বিশ্ব সংসারে নেমে এসেছিল যে সাধন, তাহাই তো ব্রহ্ম সাধন গো। ভারতবর্ষ ধর্মের দেশ তো আমরা জানি, এখানে কত কত হাজার হাজার মহাত্মা এখানে জন্মেছেন, অনেক কীর্তি স্থাপন করে রেখে গেছিলেন, কিন্তু তাদের শিক্ষা সরাসরি ব্রহ্ম সাধনের হাত ধরে ম্যাক্সিমাম ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই ঘটেনি। আর স্বয়ং ব্রহ্ম যিনি বলছেন, তার জীবনের সূচনা হতে শেষ এই ব্রহ্ম সাধনকে কেন্দ্র করে। আর আজকে আমাদের মধ্যে বহুল প্রচারিত নাম, তার নাম উচ্চারণে আমাদের বুক কেঁপে যায়। আমার তো খুব বেশি যায় গো, তাই তাকে আমি, আমার গুরুকে আমি ব্রহ্মগুরু ছাড়া আর কিছু বলতে পারি না গো। একদম এক গো, ব্রহ্মগুরু আর ব্রহ্ম শ্যামাচরণে নেই কোনো ব্যবধান। তার শিক্ষা হতে আজ এই যে এই অধম দুলাল এখানে বকবক করছে, কিছু লিখনি, কিছু গান রচনা, তার কৃপায়, তার শিখিয়ে যাওয়া ওই যে হৃদয়ে ভরা তার জ্ঞান ভাণ্ডার, তার থেকে একটু একটু চয়ন করে, ও যেমন আমরা পুষ্প চয়ন করে আমরা দেবদেবীর চরণে অর্পণ করি, ঠিক তদ্রূপ এই অধমের প্রচেষ্টা, তাঁরই মানে এই যে তাকে উৎসাহিত করা, তাকে কানে প্রবেশ করিয়ে দেওয়া, তার মাথায় দিয়ে দেওয়া, তার হাতের কলমের সেই লেখাটা সব ব্রহ্মগুরু। তাই এই প্রয়াসটা, এই চেষ্টাটা করে একটু আনন্দ পাই আমি। তা আমি কৃপণ নই, আমি একাল ছুটে নই গো। আমি মনে করি আমি যেখানে আনন্দ পাচ্ছি, জগতের মানুষ যদি একটু পায় তাতে আমার তো কোনো ক্ষতি নেই। তাই তো এই প্রয়াস, এই ত্রিভুবনের মালিক স্বয়ং ব্রহ্ম শ্যামাচরণ, তিনি আবার আমার ব্রহ্মগুরু। এই সৃষ্টিটা ব্রহ্ম হতে জাত, তাই সমগ্র সৃষ্টিটা তিনি পরিচালিত করছেন। কাকে দিয়ে গো? কেবলমাত্র প্রাণকে দিয়ে, কেবলমাত্র প্রাণের দ্বারা এই সৃষ্টিটাকে তিনি বজায় রেখে চলেছেন। আর সেই প্রাণীর শ্রেষ্ঠ মানব কুল, তোমরা এবার ভাবো, তোমরা কি শ্রেষ্ঠত্বের ওই মালা পরে ওই অহংকারকে নিয়ে কি তোমরা চলবে? আমরা প্রাণীর শ্রেষ্ঠ মানুষ, তোমাদের শ্রেষ্ঠত্বের পূর্ণ প্রকাশ ঘটবে কোথায়? কোনখানে গেলে?
ব্রহ্মগুরু শিখিয়ে দিয়েছেন না আমাদের, তুমি যখন ব্রহ্মে অর্থাৎ স্থিরত্বে প্রতিষ্ঠিত হয়ে যাবে, তবেই তো তুমি প্রাণীশ্রেষ্ঠ মানুষ। নচেত ওটা মানুষ হবে, নচেত তুমি মানুষ। কখনো কখনো আমরা হয়ে যাই মানুষ, তাই তো আমরা উড়ে বেড়াচ্ছি। এই মোটর বাইকে স্টার্টটা দিলাম, হুশ করে চোখের সামনে দিয়ে বেরিয়ে চলে গেল, বুকটা কেঁপে গেল। কেউ যদি পড়ে সামলাতে পারবে না। এটা কি প্রাণীশ্রেষ্ঠ মানুষের চরিত্রে আনা উচিত? কখনো উচিত নয়। তাই এখানে আমরা বিভিন্ন জাতিগত, তারা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, এদের ইত্যাদিদের নিয়ে কি হয়েছি, নানান জাতিতে বিভাজন ঘটিয়ে দিয়েছি। এ করল সেই প্রাণীশ্রেষ্ঠ মানব কুল। আর আমরা তাকে কি করছি, একে অপরকে ছোট করে দিচ্ছি। কি করে ছোট করা যায় আর নিজেকে বড় করা যায়, এর প্রচেষ্টা চলছে এই দুনিয়াতে। শিশুদের গর্ভজাত করে মায়েরা মাতৃত্বের অহংকারে মশগুল। আর সেই শিশু মায়ের পেটে যারা থাকে তারা কে? আমার শাস্ত্রে তাদের কি নামে আখ্যায়িত করা হয়েছে? গুরুদেব কি শিখিয়ে গেছেন গো? গর্ভে যখন যোগী, তখন ভূমি পড়ে খেলাম মাটি। তাহলে আমার গর্ভে যে ধারণ রয়েছে, সে যোগী মহাপুরুষ, মান পুরুষ। মায়ের কোনো হেলদোল নেই। মা টিভি দেখছে, গর্ভজাত অবস্থায় টিভি দেখে, সিনেমাও যায় অনেকে, আনন্দ ফুর্তিতে রত হয়ে যায়, গাড়ি চাপে। কিন্তু তার গর্ভে কে? মহান যোগীর অবস্থান, সেসব খেয়াল নেই। আবার যে মা ধারণ করেছেন, তিনিও একদিন ছিলেন গর্ভজাত হয়ে, সেও কিন্তু তখন যোগী ছিল। আর ওই যে ভূমিষ্ঠ হয়েই মাটি হয়ে যায় জীবনটা, তাই সেই শিশু আজকে মা হয়ে মাটি হয়ে গেছি, আমরা বাবা হয়ে ওই মাটি হয়ে গেছি। তাই আমাদের সেই মাটি থেকে খাঁটি হতে হবে, খাঁটি। খাঁটি মা, খাঁটি বাবা, এই যোগীর হাত ধরে সব শেখানো ব্রহ্মগুরু। তাই সেই গর্ভজাত অবস্থাটাই হচ্ছে যোগী। শিশুদের ধারণ করে রাখেন, উক্ত অবস্থা সম্পন্ন সবাই তো তাই যোগী। কাজেই আমরা এই দিকটায় বারংবার যেন খেয়াল রাখি। আমরা গর্ভজাত যখন ছিলাম, তখন কিন্তু আমরা সবাই যোগী ছিলাম। আমাদের এখন এই সাধন করে পূর্ণত্ব পেতে হবে যোগীতে, অর্থাৎ সম্পূর্ণ স্থিরের ঘরে পৌঁছে যেতে হবেই হবে, নচেত ছুটি মিলবে না। তাই আমার ভারতবর্ষের প্রকৃত ধর্ম শিক্ষার হদিশ, ভারতের সনাতন ধর্মগ্রন্থ কেন্দ্রিক। অনেকবার বলছি, আবার বলছি, সমগ্র মানুষের পাশে প্রকৃত সহযোগিতা করে চলেছে নির্বিকার চিত্তে ওই ধর্মগ্রন্থ।
আর অনেকের বাড়িতে দেখি সেগুলো শোভা পাচ্ছে কিসের দ্বারায়? আলমারির কাঁচের ভেতরে, আর ধুলো মাখা হয়ে। লোককে দেখাচ্ছি আমার বাড়ি উপনিষদ আছে, আমার বাড়িতে বাইবেল আছে, আমার বাড়িতে কোরআন আছে, আমি নিত্য গীতা পাঠ করি। ও পাঠ করে কিচ্ছু হবে না। ওই গীতার শেষ কথা, ইতি শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়ামি যোগ শাস্ত্রে। এই ব্রহ্মবিদ্যা যেটা লাভ করেছি সেইটাই তো যোগশাস্ত্র। এটা আমাদের অভ্যাস করে 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 আমি তীরের ঘরে চলে যাব ব্রহ্মগুরুর হাত ধরে। এটাই তো আমাদের মানব জীবনের শ্রেষ্ঠ কর্তব্য। শাস্ত্রে কি বলা আছে? দেহস্থা সর্ববিদ্যাশ্চ দেহস্থা সর্বদেবতা দেহস্থা সর্বতীর্থানি গুরুবাক্যেন লভ্যতে। দেহের ভিতরেতেই যেখানে সব বিদ্যা, তাহলে আমি সেই বিদ্যাকে আমি লাভ করতে হবে আমায়। আমি এদিকে কি হয়ে গেছি? আমি সংস্কৃত পড়ে পণ্ডিত মশাই হয়ে গেছি। একে ডেকু পণ্ডিত বলা হয়। আমার পণ্ডিত মশাই পাশে আছেন, আমার পিতৃতুল্য, আমাকে উনি ক্ষমা করবেন বলে তাই আমার একটা মানে কি বুকের জোর আছে, তাই পণ্ডিতের পাশে বসে পণ্ডিতকে নিন্দে করছি। তবে এই পণ্ডিত আবার ডেকু পণ্ডিত নয়, তিনি যোগ সাধন করেন। আর যেটুকু পণ্ডিতই আছে সেগুলো প্রায় খসে এসেছে, কারণ হাত আর মোটা নেই, সরু হয়ে গেছে। মার্শাল স্যার দেখাতে পারেন না, একদিন দেখিয়েছেন, তাই দেখে পণ্ডিত মশাই আমি তো প্রায় তো শেষের বেলায়। তাই এই বাচ্চ ডেকো পণ্ডিত হলে চলবে না। আবার আমার পাশে আবার ব্যাংক ম্যানেজার বসে আছেন, ও আমায় ক্ষমা করে দেবে, আমাকে খুব সম্মান করে, একটু ভালোবাসে। ওই ব্রহ্মগুরু শিক্ষা হতে ওই সব কোনো আমাদের ডিগ্রি চলবে না। কে ব্যাংক ম্যানেজার, কে নোবেল পেয়েছে, হ্যাঁ, কি দারুণ আবৃত্তি করতে পারে, ওরে বাপ রে। ব্রততির আবৃত্তি শুনেছিস? ব্রততি এখন আমাদের এই পশ্চিমবঙ্গের ভেতরে শ্রেষ্ঠ আবৃত্তি করে, তাই তো? ব্রততি বন্দ্যোপাধ্যায়, ও দিয়ে কিছু হবে না। ও আবৃত্তি করে কি হবে? কথা বলে গেলাম। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো পেয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। একটাও পালন করি না আমি। সদা সত্য কথা বলিবে, সৎপথে চলিবে। কিন্তু প্রথম ভাগ শেষ হয়নি। কলেজে পড়ি, ইউনিভার্সিটি পড়ি, ও দিয়ে হবে না কিছু। আমার ব্রহ্মগুরুদেব বলেছিলেন একবার, এই দেশের অধঃপতনটা সব থেকে বেশি এসেছে কেন জানো? রাজনীতি করে করে। তাই তিনি বলেছিলেন কোন রাজনীতি ভালো নয়। ব্রহ্মগুরু বলেছিলেন, আমার কাছে রেকর্ড আছে, কোন রাজনীতি, আমাদের দেশ, এটা তো আমার দেশ, এই বোধটাই আসতে হবে। আমার দেশের মানুষকে আমরা শিক্ষিত করে তুলব। প্রথম নিজে শিক্ষিত হব। যেমন অভিজিৎ নিজে শিক্ষিত হয়েছে, তাই তো ও দু চার কথা বলতে পারে, দু চার কথা লিখতে পারে। কিন্তু
অভিজিৎ আমার সন্তান, বাবা বলে আমায় সন্তান, ভারী ভারী বলি। আবার ছেলেকে আবার হাত জোর করেও বলতে হয়, কোনো কোনো সময় হাত জোর করেও বলি, বাবারে অহংকার যেন না এসে যায়, তাহলেই কুড়ে কুড়ে খেয়ে নেবে। এই আমার একটি ছেলে এই স্টেজে উঠেও বারে বারে তার কথা মনে হচ্ছে, সে একটু তার অহংকার এসেছে, তাই সে আসতে পারছে না। ব্রহ্মগুরু যেন কৃপা করে তাকে আবার নিয়ে চলে আসে। কিসের অহংকার গো, দুদিনের জন্য এই পৃথিবীতে এসেছি, খেলা শেষ। এই সকালবেলায় 1-2 ঘুরছে, আমি 1-2-তে চলে গেছিলাম। আমি 1-এ ভর্তি হয়েছিলাম, এখন 70 পার। এই তো জীবন। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। সেই সময়টাকে গুরু বলছেন কাজে লাগাও, এই ব্রহ্ম সাধনে লাগাও, তাহলে তুমি নিশ্চয়ই এই ব্রহ্ম সাধনের দ্বারায় তুমি সফল হবেই হবে, সফল হবেই হবে। নেই ওরূপ নেই। করা উচিত সকলে করা উচিত সকলে, তবেই প্রকৃত শান্তি মিলবে। জেনে রেখো আজ সকলে শাস্ত্রবাক্যের অনুসরণ করা উচিত সকলে। ভারতবর্ষ ধর্মের দেশ, ধর্মকে জানা সবার উচিত। ভারতবর্ষ ধর্মের দেশ, ধর্মকে জানা সবার উচিত। ধর্ম কখনো বাহিরে মিলে না, ধর্ম কখনো বাহিরে মিলে না, সকলেরই জানা উচিত শাস্ত্রবাক্যের অনুসরণ করা উচিত সকলে, তবে প্রকৃত শান্তি মিলবে। জেনে রেখো আজ সকলে শাস্ত্রবাক্যের অনুসরণ করা উচিত সকলে।
সকলে তবে প্রকৃত শান্তি মিলবে। জেনে রেখো আজ সকলে শাস্ত্রবাক্যের স্বরূপ, শাস্ত্রবাক্যের স্বরূপ, শাস্ত্রবাক্যের স্বরূপ করা উচিত সকলে। এই বিশ্ব সংসারে প্রত্যেকের মস্তকেই ঝরে পড়ে গো একটি কৃপা। আমরা যে আলোচনায় আজ রত, সেখানে সেই কৃপার বাড়ি বর্ষিত হয় কার গো? কেবলমাত্র গুরুর। এই গুরু কৃপার বাড়ি যদি বর্ষিত হয় শিষ্যের মস্তকে, তাহলে সে আশা করি কৃতকার্য হয়ে যায়। তা সেই গুরু কৃপার বাড়ি বর্ষিত যাতে হয়, তার জন্যে শিষ্যকে কি করতে হয়? সঁপে দিতে হয় গুরুর চরণে। গুরু ভালোটাও গুরুর কৃপা, আবার গুরুর বকাটাও গুরুর কৃপা। গুরুর তিরস্কার পুরস্কার দুটোই তাঁর কৃপা। তিনি যদি না বকেন, না শাসন করেন, হবে না গো। তাই আমার ব্রহ্মগুরু বারে বারে বলতেন, গুরুর শাসনকে যে সন্তান সহ্য করতে না পারবে, তার পক্ষে বেড়ে ওঠাটা একটু কঠিন গো। সে শিক্ষকতার দিকেতেও আমরা দেখতে পাই, মাস্টার মশাইরা যদি এই বেত্রাঘাত করেন, আর ছাত্র যদি অভিমানে না যায় আর স্কুলেতে, তবে কি তার পড়াশোনা আর এগোতে পারে? কখনো না গো, কখনো না। তাই আমার গুরু কৃপাকে সম্বল হিসাবে, যাহাকে নিয়ে, যে স্থানকে নিয়ে এই জীবনটা 48টা বছর অতিবাহিত হয়েছে, বিশেষ করে আমার জীবনের অতীতে পৌঁছেছি, তা হচ্ছে ইচ্ছাময়ী মাতৃ আশ্রম। এর ওইটাই হচ্ছে বাসস্থান, ওর ঘর বাড়ি। ওখানে যে মা আছেন, তার মায়া স্নেহ আদরে এই জীবনটা লালিত পালিত হয়েছে। তাই এর এই শরীরটা আশ্রমবাসী। তারপর সেই জায়গা থেকে কাকে পেলাম? সেই জায়গাটাকে ভালোবেসে তার রেজাল্ট, তার সত্যটাকে কি পেলাম? ব্রহ্মগুরু। আমার ব্রহ্মগুরুকে পেয়েছি ওই মায়ের আশ্রমের হাত ধরেই। এখন আমরা সেইটাকে একটু সঙ্গীতের মাধ্যমে শ্রবণ করে বুঝে নিই। ব্রহ্মগুরু করে দিয়েছেন আমাদের পুরস্কার স্বরূপ, আমাদের আশ্রয় স্বরূপ ব্রহ্মগুরু ধাম। তার অর্থ মাহাত্ম্য সর্বোপরি ও ধামের মালিক আজ হয়ে উঠেছেন
ব্রহ্মগুরু সাধন ব্যতিরেকে করে না গুরু গুরুগান ইচ্ছা মইয়া শ্রমিকে ইচ্ছা মইয়া শ্রমিকে আশ্রমের সাধন ভজন চলছে সদাই ব্রহ্ম সাধন যে আশ্রমের সাধন ভজন চলছে সদাই ব্রহ্ম সাধন সাধন বিনা হয় না চিন্তন সাধন বিনা হয় না চিন্তন ইচ্ছা মইয়া শ্রমিকে ইচ্ছা মইয়া সাধন ব্যতিরেকে ব্রহ্ম সাধন ব্যতিরেকে করে না কোনো গুণগান ইচ্ছা মইয়া শ্রমিকে ইচ্ছা মইয়া শ্রমিকে ইচ্ছা মইয়া
হ্যাঁ গো ভক্তগণ, ইচ্ছাময়ী আশ্রমেতে দ্বিতলে গড়ে উঠেছে ব্রহ্মগুরু ধাম। এটাকে আমার হৃদয় দিয়ে উপলব্ধিতে আসে। মা নিজে বসে আছেন ইচ্ছাময়ী, সেখানেও মাটি তোলায়। তিনি মূলাধার, আর ব্রহ্মগুরু ধামে বসে আছেন, সেটা হচ্ছে সহস্র। আমাদের এই শরীর সপ্তম ভূমির আজ্ঞাচক্র পর্যন্ত ষষ্ঠ ভূমি, আর স্বয়ং ব্রহ্মে প্রতিষ্ঠিত কোন ক্রিয়াবান যখন হয়ে যাবে, সে শীর্ষে উঠে যাবে। সব ব্রহ্মগুরুর শিক্ষা হতে যাবে। সপ্তম ভূমিতে প্রতিষ্ঠিত আমার ব্রহ্মগুরু ব্রহ্ম শ্যামাচরণ, তাই তো তারা স্বয়ং ব্রহ্ম রূপে আমাদের সামনে ধরা দিয়েছিলেন। শ্যামাচরণ এসেছিলেন, চলে গেছিলেন, আবার আমার ব্রহ্মগুরুও শরীরটা ধারণ করে এসে আবার শরীরটা ত্যাগ করে চলে গেছেন। কিন্তু এই সাধনকে তিনি কিভাবে বর্ণনা দিয়ে গেছেন? এই সাধন রক্ত বীজের সাধন। রক্ত এক ফোঁটা যদি মাটিতে পড়ে, তার থেকে লক্ষ লক্ষ আবার তৈরি হয়ে যায়। তাই এই গ্রামেতে আমি জানি না কে প্রথম ক্রিয়া পেয়েছে, তবে এই অভিজিতের হাত ধরেই তো এখানে আসা, এবং সব ক্রিয়াবান যাদের আমি চোখের সামনে পাই, তাদের হাত ধরেই এই গ্রামে প্রবেশ করেছে। তিল তিল করে এই সমগ্র এই গ্রামটাকে গ্রাস করবেই করবে। কেননা সত্যের জয় হবেই হবে, মিথ্যার জয় কখনোই হয় না। তাই এই গ্রামবাসীর প্রতি আমার করজোড়ে নিবেদন, শাস্ত্রসম্মত আমার কথা নয় বাবা, আর 10টা মানুষের কথা নয়, শাস্ত্রের অনুমোদিত যে সাধন, সেটাই তো মানব জীবনে প্রতিষ্ঠা পাওয়াটা উচিত। সমস্ত মানুষ আজকে মানুষে পরিণত হবে কার হাত ধরে? এই শাস্ত্রসম্মত ভারতের সনাতন যোগ সাধনকে ধরে। আর বেশি কথা নয়, অনেক হয়েছে। এবারের 13 সাল থেকে তিনি এনেছেন 20 সাল পর্যন্ত একরকম ভাবে এই চাকরকে দিয়ে ব্রহ্মগুরু বলাতেন, বোঝাতেন। এবারে এই গানে ও কথার মাধ্যমে তিনি করলেন। এর কোনো দাম নেই। এ ব্রহ্মগুরুর চাকর। জয় ব্রহ্মগুরুর জয়, জয় ব্রহ্মযোগীরাজের জয়, জয় গুরু মাতার জয়, জয় ব্রহ্মগুরু ধামের জয়।